দিন হবে খেলাফতে মজলিসের দিন, আগামী দিন হবে চরমনার দিন, করে বলেন ঠিক কিনা? আমরা আর কোনো মানুষের তৈরি করা আইনে চলতে চাই না। আমরা বাংলার সংসদে আমরা সমস্ত তৌহিদি জনতা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা বাংলার পার্লামেন্টে এবার কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চাই, করে বলেন ঠিক কিনা? কারা দেখতে চান? হাত তুলে আমার আল্লাহ তাআলা দেখেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা, আরো একটা সুন্দর খবর আছে। সেই খবরটা হচ্ছে, কালকে একটা ইলেকশন হয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওখানেও জাকসু নির্বাচন হইল। প্রতিটা মানুষ তাকিয়েছিল, এবার কি হয়তো বা ঢাকার মধ্যে দেখা গেল যে বিএনপিকে হারিয়ে দিল, অন্যান্য দলকে শিবির হারিয়ে দিল। আমার প্রিয় ভাইরা, দুঃখজনক হলো এটাই সত্যি। তারা অনেক চিন্তা ভাবনা করলো, দিনের ভোট রাতে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো, ব্যর্থ হয়ে গেল। তারা কি করলো? ব্যর্থ হয়ে গেল। দিনের ভোট রাতে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করলো, ঘুমানোর ভান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও যে কৌশল করো, আমিও সেই কৌশল করি। আমার প্রিয় ভাইরা, এই যে কলেজের মধ্যে যে সমস্ত শিবির ছিল, যারা কোরআনকে সাপোর্ট করে, এরা রাতের ঘুমকে হারাম করে দিল। তাদের মনে একটি প্রতিজ্ঞা ছিল, আমরা ঘুম পারবো না, প্রয়োজন হলে হলগুলো পাহারা করে দিল। আমার প্রিয় ভাইরা, রাত 11টার সময় তারা ভোট চুরি করার চিন্তা ভাবনা করলো। কিন্তু ওই সমাজে, ওই যুগে, ওই যুগ আর এই যুগ নয়। ছাত্র শিবির তারা ঘুম পাড়া বন্ধ করে দিয়ে তারা ডিউটি করা শুরু করে দিল। ডিউটি করা শুরু করতে গিয়ে ভোট চুরি করার অবস্থা, এমন অবস্থা তাদেরকে ঘিরে ফেললো। তারা ব্যর্থ হয়ে গেল, তারা আর ভোট চুরি করতে পারলো না। আমার প্রিয় ভাইরা, তার মানে এখানে বোঝা যাচ্ছে, আগামী দিনটা ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে কোরআনে আইন বাস্তবায়ন দেখতে চাই। আপনারা চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নিজে বাঁচাও, তোমার পরিবার বর্গকে বাঁচাও। এই কথাটা বলার উদ্দেশ্য আমার প্রিয় ভাইরা, আজকে দেখতেছেন বাবা বলতেছে কোরআনের আইন বাস্তবায়ন হবে, কিন্তু আপনার ঘরে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে শয়তান পরিচালিত করতেছে। বিভিন্ন দলের তারা টাকা দিচ্ছে, বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে। খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি নিজে বাঁচাও, তুমি নিজে বাঁচাও, তোমার আহলে পরিবারকে বাঁচাও। আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে না পারেন, শয়তানের খপ্পরে পড়ে যদি তারা অন্য দলকে সাপোর্ট করে, খোদার কসম করে বলি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার তাসবিহ তাহলিল সবগুলো বিফলে যাবে। যখন মুনকার নাকির আপনাকে বলবে, আমার দিনুকা, তোমার দিন কি ছিল? আপনি যদি বলেন দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের পথে যদি আপনি কোনো কাজ না করেন, আপনার সন্তানগুলো যদি কাফেরের পথে পরিচালিত হয়ে যায়, ওই জায়গায় আপনি ব্যর্থ হয়ে যাবেন। মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, সেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আমার প্রিয় ভাইরা, দুঃখজনক একটি কথা, আমি দেখতেছি আমার বাড়ির পাশে যেই সমস্ত সন্তানগুলো, তার বাবা পড়ে 5 ওয়াক্ত নামাজ, তার বাবা কোরআন আন্দোলনের কাজ করে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু তার ছেলে অন্য দলের সাথে তারা হাত মিলাচ্ছে। তার মানে তার গার্জিয়ান ঠিক নয়। আপনি যদি আপনার সন্তানকে ঠিক করতে না পারেন, খোদার কসম করে বলতেছি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার তাসবিহ তাহলিল, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ঈমানদারগণ, তুমি নিজেই বাঁচলে হবে না, তোমার সন্তানকে বাঁচাও, তোমার পরিবার বর্গকে বাঁচাও, তোমার স্ত্রী পুত্র যারা আছে সমস্তগুলোকে কোরআনের দাওয়াত দাও। কোরআন যেভাবে চলতে বলেছে সেভাবে যদি তারা চলতে পারে, তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তো গত বছর হয়ে গেল, ডাকসু নির্বাচন হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাহে রমাদান মাসে যখন সমস্ত ছাত্রগুলো রোজা রাখলো, তারা কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। এই বাংলার জমিনে কিছু নাস্তিকের বাচ্চা তারা কি করলো, কোরআনটা তেলাওয়াত করতে দিল না।
দিন সারাদিন রোজা রেখে তারা কি ইফতার মাহফিলের আয়োজন করলো। এই ইফতার পার্টিকে তারা কি করলো, ভেঙ্গে চুরমার করে দিল। আমার প্রিয় ভাইরা, দুঃখের বিষয়, যে সমস্ত নাস্তা নিয়ে তারা ইফতার করার জন্য আয়োজন করেছে, এই বাংলার জমিনের নাস্তিকের বাচ্চাগুলো ওই ইফতারের নাস্তাগুলোকে লাথি মেরে ফেলে দিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। সমস্ত তৌহিদি জনতা আমরা নীরবতার ভূমিকা পালন করেছি। আল্লাহ তাআলা বলল ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরাও ধৈর্য ধরেছি। ওই ডাকসু নির্বাচনের মধ্যে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে দেখাই দিল, যেই ছাত্ররা নামাজ পড়ার জন্য রেডি হয়েছে, তোমরা নামাজ পড়তে দাও নাই, তোমরা ইফতার মাহফিল করতে দাও নাই, কোরআন তেলাওয়াত করতে দাও নাই, রোজা রেখেছিল ছাত্রগুলো, তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে তারা পেপসি, আরসি, কোকা কোলা এগুলো মুখে ঢালে দিয়ে তাদের রোজা ভেঙে গেছে। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করছি, আগামী দিন হবে কোরআন আওয়াজের দিন। আল্লাহ তাআলা সেই দিনটাই হয়তো আমাদেরকে দেখাচ্ছে। সকলে বলছে সুবহানাল্লাহ। ডাকসুতে নির্বাচন হলো, জানেন কত ভোটে তারা জিতলো? কোথায় পেল? 5,500 ভোট। আর যিনি ইসলামের পক্ষে দাঁড়াইছে, যিনি ইসলামের ধারক বাহক, তিনি আবার ভোট পাইল তার 3 ডবল। কয় ডবল বলেন তো দেখি? 3 ডবল, প্রায় 14,000 পার ভোট পাইল। এখানে পাইল 5,000। আর যারা ইসলামের পক্ষে তারা ভোট পাইল কত? 14,000। 3 ডবল ভোট হয়েছে। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা মানুষের কথা মতো অন্য কোনো দলের সঙ্গে জড়িত না হয়ে সামান্য 63 বছর জিন্দেগি পাই কিনা তার কোনো সন্দেহ আছে। আমরা চেষ্টা করি কোরআনের আইন যেহেতু বাংলাদেশে চালু হয়, সেই চেষ্টা প্রতিটা মানুষকে করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা করতে চাই কি চাই না? চাই না? চাই। অনেকে ভাবতেছে হুজুর খালি রাজনীতি কথা বলে, এরকম বলে কি বলে না? কে কি বলুক এটা আমার দেখার বিষয় নয়। কোরআনের হক কথাগুলো যদি আপনি বলতে না পারেন, কোরআনের যেভাবে আদেশ যেগুলো নিষেধ আপনি যদি সেটা বলতে পারেন না, তাহলে আপনার ইমামতি করার মতো যোগ্যতা নাই। সেই দিনটা ভুলে যান। এখন আর আমাদেরকে হুমকি ধামকি দেখে কোনো লাভ হবে? আমার লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি গত শুক্রবার মাহফিল করছি গাইবান্ধা। কোন জায়গায়? গাইবান্ধা মাহফিল করে দেখি, আমি মনে মনে ভাবলাম এখন তো অফ সিজন, লোক হবে কি না। আল্লাহর রহমতে আমি দেখি যেই প্যান্ডেলটা করছে, এইরকম 3টা প্যান্ডেলও যদি করতো, জায়গা দেওয়ার মতো তাদের অবস্থা ছিল না। তারাও এক বাক্যে বলে যে আমরা কোরআনকে সাপোর্ট করি, আমরা অন্য কোনো দলকে দেখতে চাই না। আসুন আমরাও এক বাক্যে তাদের সাথে সুর মিলিয়ে আমরাও বলতেছি, আগামী দিন আমরা অন্য কোনো দলকে সাপোর্ট না করে, এই যে দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি কয়দিন বাঁচবো, অন্য কোনো দলকে সাপোর্ট না করে আমরা কোরআনের আইন যাতে বাস্তবায়ন হয়, আমরা সেই দলকে সাপোর্ট করে আমরা গোটা বিশ্ববাসীকে দেখাইতে চাই বাংলার জমিনে এখন কোরআনের আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কি না? এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমি সেই দিকে যাইতে পারলাম না। আমার প্রিয় ভাইরা, আয়াত